আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লজিক ফাংশন সরলীকরণ। এই যে দেখো এখানে আমরা একটা প্রশ্ন লিখে রাখছি। তো এই প্রশ্নে দেখো তোমাদেরকে একটা মান দেওয়া আছে, বলছে কি এই মানটাকে আমাদের কি করতে হবে, সরলীকরণ করতে হবে। সরলীকরণ মানে কি? সরলীকরণ মানে হচ্ছে তোমাদের ভেঙে ভেঙে একদম ক্ষুদ্রতম পর্যায়ে নিয়ে যাওয়া, যেন তার নিচে আর ভাঙা না যায়। তো দেখো আমাদের এই যে একটা জটিল মান দেওয়া আছে, তো এখানে আগে আমরা কি করব, সব থেকে বড় যে হোল নটটা ছিল সেটা থেকে তাকাবো। তো দেখো কি আছে, এই যে টোটালটা আছে না, এটার সাথে দেখো এই বিটা কি অবস্থায় আছে, প্লাস আছে, আর তার সাথে কি আছে, আমাদের এই গোটাটার উপর একটা হোল নট আছে। তো আমরা দেখো ডি মর্গানের উপপাদ্য থেকে এরকম একটা সূত্র শিখছি যে যদি আমাদের এরকম থাকে যে দুইটা, ধরো এই দুইটা যদি এরকম একবারে যদি হোল নট থাকে যে প্লাস আকারে, তাহলে কি হয়ে যায়, সে দুইটা আমাদের আলাদা আলাদা করে কি হবে, নট হয়ে যাবে। দেখো এটা শিখছে না, যে দুইটার উপর যদি একসাথে হোল নট থাকে তাহলে তারা আলাদা আলাদা করে নট হয়ে যাবে, এবং যদি মাঝখানে প্লাস থাকে তাহলে হয়ে যাবে কি, গুণ। আবার একই সাথে আরেকটা সূত্র আমরা পড়ছি যে যদি দুইটা গুণের উপর একবারে হোল নট থাকে তাহলে তারা কি হয়ে যাবে, আলাদা আলাদা নট হয়ে যাবে, আর গুণ থাকলে এখানে কি হয়ে যাবে, যোগ। তাহলে এই যে দুইটা ছিল, এই দুইটা আমাদের কি ডি মর্গানের উপপাদ্য। এবার আমরা দেখো এখানে ওই জিনিসটা অ্যাপ্লাই করব, যে এই টোটালটা মিলে মনে করো এই যে আমাদের প্রথমটা অর্থাৎ এ, মানে এই গোটাটা মিলে মনে করো একটা, আর এই যে পরের একটা আছে বি। তো আমরা কি করব, যেহেতু সবার উপরে একেবারে কি আছে, হোল নট আছে, তাহলে আমরা কি দিব, এখানে আলাদা আলাদা করে নট দিয়ে দেবো। তাহলে আলাদা করে নট দিতে হলে দেখো কী হবে, এখানে এ নট প্লাস বি, আর এই গোটাটার উপর একটা নট ছিল আগে থেকেই, আর এই যেখানে কী ছিল এটা এ, এই গোটাটা মিলে আমরা কি ধরছিলাম, ফার্স্টের টুকুনা মানে এ, তাহলে এইটার উপর আলাদা করে একটা নট, আর এই যে লাস্টে ছিল কি বি, এটার উপর আলাদা করে একটা নট, আর এই যে তাদের মাঝখানে ছিল কি প্লাস, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ইনটু বা গুণ। এরপর আসো এখানে আবার দেখো তোমাদের কি আছে, এই গোটাটার উপর একটা হোল নট আছে। তাহলে আগের মতোই, যে যদি দুইটার উপরে একবারে হোল নট থাকে তাহলে তারা আলাদা আলাদা করে নট হয়ে যাবে, আর গুণের পরিবর্তে কি হবে, প্লাস হয়ে যাবে। তো এইখানে দেখো এই ব্র্যাকেটের ভিতরকারটা করে তুমি একটা ধরো, আর এই যে বাইরের কি আছে, একটা এ আছে, তো এই দুইটা আবার কি আছে, হোল নট হিসেবে গুণ আছে। তাহলে আমরা কি করবো, আলাদা আলাদা করে দিব। তাহলে কি হয়, এখানে দেখো এ নট প্লাস বি, আর এই যে উপরে এটা তো তার আগে থেকে নট ছিল, তাহলে এই মানটুকু এটা নিলাম। তো আলাদা করে নট করতে হলে কী করতে হবে, এই যে হোল নট ছিল তার পরিবর্তে একটা নট, আর এই যে এ ছিল এর পরিবর্তে আরেকটা নট হবে, আর এখানে কী ছিল, তাদের মাঝখানে ছিল গুণ, তাহলে এখানে কী হবে, অবশ্যই প্লাস হবে। আর এই গোটাটা যেহেতু ব্র্যাকেটে ছিল, এখানে তুমি ব্র্যাকেটে দাও। আর এখন দেখো কী হচ্ছে, যে এই যে বি নট এটা কী ছিল, এই টোটালটার সাথে নট ছিল না। তোমরা অনেকেই ভুল করে করবে কি, যে এই বি নটটা শুধুমাত্র এখানে এভাবে দিবে গুণ আকারে। তো যদি এভাবে দাও তাহলে তোমাদের অঙ্কটা ভুল হবে। কারণ কি, কারণ হচ্ছে তোমাদের এই বি নটটা শুধুমাত্র এখন বোঝাচ্ছে কার সাথে, এ নটের সাথে গুণ আছে, কিন্তু বি নটটাকে আমার এ নটের সাথে গুণ ছিল, বি নটটা তো ছিল আমাদের টোটালটার সাথে গুণ। তার মানে তোমাকে এখানে আরেকবার কী করতে হবে, একটা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এবার দেখো কী হচ্ছে, এই যে এ নট প্লাস বি, এটার উপর ডাবল নট আছে না। তো আমরা তো এরকম একটা সূত্র শিখছি যে এর উপর যদি ডাবল নট থাকে তাহলে আমরা কি লিখতে পারি, শুধু এ লিখতে পারি। অর্থাৎ কোনো মানের উপরে যদি আমাদের জোড় সংখ্যক নট থাকে তাহলে আমরা তার পরিবর্তে শুধু ওই সংখ্যাটা লিখতে পারি। তাহলে এখানে দেখো কি আছে, যে এ নট প্লাস বি, এটার উপর ডাবল নট মানে কি, এর অর্থ হচ্ছে এ নট প্লাস বি, শুধু এটা লিখতে পারি। কারণ কি, ডাবল নট ওই যে উঠে দিতে পারি আমরা। তারপর কী ছিল দেখো, ব্র্যাকেট প্লাস কী ছিল, এ নট, আর এর বাইরে কী ছিল, আরেকটা ব্র্যাকেট ইনটু কী ছিল, বি নট। এবার দেখো এই ব্র্যাকেটের ফার্স্টের ব্র্যাকেটে কোনো কাজ আছে, যেহেতু ভিতরে কোনো মান নেই আমরা ব্র্যাকেটটা তুলে দিতে পারি। তাহলে এখানে কী হবে, এ নট প্লাস বি প্লাস কী হবে, এ নট, আর এই যে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দাও ইনটু কী হবে, বি নট। দেখো এই জিনিসটা আসতেছে না। এরপর আমরা করবো কি, এটা যদি আমি এখানে লিখি তাহলে দেখো কেমন হয়, যে এই এ নট আর এ নট তুমি চাইলে পাশাপাশি লিখতে পারো, না লিখেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো তোমাদের সুবিধার্থে আমি এটা পাশাপাশি লিখি, যে এ নট প্লাস এ নট, তারপরে কি প্লাস বি, এটা ছিল, তারপর ব্র্যাকেট দিয়ে কী হবে, ইনটু বি নট হবে। তো এখানে কি হয় দেখো, তাকাও একটু, যে এই যে এ নট প্লাস এ নট, আমরা তো এরকম আরেকটা সূত্র দেখছি যে এ প্লাস এ ইকুয়াল কী ছিল, এ। অর্থাৎ দুইটা একই মানে তুমি যদি প্লাস করো তাহলে ওই একটা মানই হবে। তার মানে এ নট প্লাস এ নট করলে আমাদের কি হয়, এ নট হবে, প্লাস কী ছিল, বি ব্র্যাকেট দিয়ে ইনটু কী হবে, এই যে বি নট হবে, এটা না। এরপর দেখো কি আছে, এই যে ইনটু আছে, এটা কোথায় আছে, ব্র্যাকেটের বাইরে আছে বি নট। তো এই বি নট দ্বারা আমরা কী করতে পারি, দুইটাকেই গুণ করতে পারি। তো গুণ করো, তো এ নট আর বি নট গুণ করলে কি হবে, এ নট বি নট প্লাস ছিল প্লাস,
বি আর বি নট গুণ করলে কী হবে বি ইন্টু বি নট এরকম আসে। এরপর দেখো আমরা আরও একটা সূত্র শিখছি যে এরকম যে এ ইন্টু এ নট, তাহলে কী হবে এটার মান হচ্ছে 0। তো এগুলো হচ্ছে আমাদের সূত্র। এই অধ্যায়টা করতে হলে তোমাদের এই সূত্রগুলো প্রত্যেকটাই জানতে হবে। তো দেখো এ ইন্টু এ নট মানে যে কোনো মান আর তার নট যদি তুমি গুণ করো তাহলে সেটার মান কী হবে 0। তাহলে এখানে সেম জিনিস যে বি আর বি এর নট যদি তুমি গুণ করো তাহলে সেটার মান কী হবে 0। তাহলে এ নট বি নট প্লাস এই টোটালটার মান কি 0। আর আমরা জানি 0-এর সাথে যাই যোগ করো ওইটা হবে অর্থাৎ কি এ নট বি নট। তো এর মাঝখানে কিছু নয় মানে কি আছে ইন্টু আছে, তুমি চাইলে এটাতেও রাখতে পারো অথবা আমরা আর একটু উল্টা করে লিখতে পারি, দেখো মানে সাদায় লিখতে পারি। এই যে আমরা এখানে শিখছিলাম না যে আলাদা আলাদা যদি নট থাকে এবং তাদের মাঝখানে যদি গুণ থাকে তাহলে একবারে আমরা কী করতে পারি, একবারে হোল নট দিতে পারি এবং কি গুণের পরিবর্তে যোগ দিতে পারি। তো তাহলে দেখো এখানে আমরা কী করব যে এ গুণের পরিবর্তে যোগ বি একবারে হোল নট দিব, এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় অ্যান্সার। বোঝা গেছে?